আসসালামু আলাইকুম, স্টার বেসিক সলিউশনের সবাইকে স্বাগতম। আজকে একদম নতুন শিখছি ক্যাপকাট ও ভিডিও এডিটিং ফুল কোর্স 2025 পার্ট 3। আমরা এখন চলে যাব মাইক্রোসফট 2010। আজকে শিখছি টাইমলাইনের বাকি অংশ বিস্তারিত জানবো এই ভিডিওতে। একদম কেউ স্কিপ করে চলে যাবেন না। আজকে শিখব ভয়েস ওভার, ম্যাগনেট, লিঙ্কেজ, প্রিভিয়াস, জুম টু ফিট টাইমলাইন ও অ্যাডভান্স কিছু টুল অপশন শিখব। প্লেয়ার জুম, প্লেয়ার স্কিল, লেফট অ্যান্ড রাইট সাউন্ড স্টুডিও। তাহলে আর দেরি না করে আমরা চলে যাই ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারে চলে যাওয়ার পরে আমরা এ থেকে আমরা ইন্টারফেস চলে আসছি। চলে আসার পরে আমরা ভিডিও কয়টাগুলো ইনপুট করব। আমরা এখানে একটা ফাইল ওপেন করতেছি, আর কয়েকটা ইনপুট করতেছি। ইনপুট করলাম, আমরা ইনপুট করে ফেলছি। ইনপুট করা শেষ। তাহলে আমরা ড্রাগ করে নিয়ে আসবো। আনার পরে আজকে আমরা শিখছি আগের পর্বে আমরা শিখছিলাম এই স্পিডের কাজ শিখছিলাম, ডিলেট লেফটের কাজ শিখছিলাম, রাইট, ডিলেট ও ফ্রিজ ও রিভার্সের ও মিরর, তারপর রোটেটরের কাজ শিখছিলাম, আরও বিভিন্ন ধরনের কাজ শিখছিলাম। আজকে শিখবো ভয়েস ওভারটা কী। ভয়েস ওভারটা হচ্ছে, মনে করেন এই ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট মানে এখানে কোনো ভিডিও নাই, মানে অডিও নাই, আমরা এইটার নিচে আমরা অডিও নিতে পারবো। এটাকে বলা হয় এক্সটার্নাল। এই রেকর্ড হচ্ছে এটা ভয়েস ওভার। এখানে আপনি এক্সটার্নাল ভয়েস দিতে পারবেন। যদি ব্লগ করেন তাহলে এক্সটার্নাল ভয়েস দিয়ে আপনার সুন্দরভাবে ভয়েস কভার করতে পারবেন। তাহলে আমরা ভয়েস ওভার ক্লিক করার পরে এখানে একটা পপ আপ আসছে, পপ আপ শুরু হয়েছে। এই যে আমরা কথা বলতেছি, এখানে মধ্যে একটা সবুজ বাতি জ্বলতেছে। সবুজ বাতি জ্বলা মানে আমরা একটা ঠিক আছে। আর যদি সবুজ বাতি একটু বেশি চলে যায়, মানে কি হলুদ দাগ একটার অধিক হয়ে গেলে, তাহলে আপনার ভিডিওটা ভয়েসটা নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে। আর যদি লাল হয়, হ্যালো যদি লাল হয়, তাহলে আপনার এটা আরও ভেঙে যাবে। যদি ওই সবুজের মধ্যে থাকে তাহলে আপনার এটা পারফেক্ট। আর হলুদের মধ্যে একটা অথবা দুইটা, এর বেশি চাইলে আপনার এটা ভয়েস এটা ভেঙে যাবে বা ফেটে যাবে। আর ইনপুট ডিভাইসটা আমার যেহেতু একটা মাইক্রোফোন আছে নর্মাল, আমি এখানে নর্মালটা ইউজ করছি জ্যাক মিকের মধ্যে। আর যদি আরও দামি সাইজ যদি মাইক্রোফোন থাকে, তো আরও স্পষ্টভাবে আপনি ভয়েস শুনতে পারবেন সুন্দরভাবে। আমার এটা যেহেতু নর্মাল চাই, সেই জন্য আমার একটু আওয়াজ হবে, বাইরের শব্দ হবে, কিছু মনে করবেন না। আর এখানে বিভিন্ন রকমের মাইক্রোফোন আছে। আর মাইক্রোফোনের অনেক দাম আছে, মানে 500 থেকে 8,000 টাকার মতন মাইক্রোফোন কিনে পাওয়া যায়। আর এখানে ভলিউম, যেহেতু আমার এই ভলিউম মানে আপনার যদি মাইক্রোফোন যদি ভালো থাকে, ভালো টাইপের মাইক্রোফোন থাকে, তাহলে আপনি ভলিউম চেক করে দিতে পারেন। যদি আমি কমাই দেখি 89, হ্যালো এদের বেশি হইলে সমস্যা। আমি 97 দিলে এটা পারফেক্ট।
তাহলে এখানে আপনি কমাইতে ও বাড়াইতে পারবেন। তবে ইকো রিডাকশন মানেটা কি? ইকো রিডাকশন মানে হচ্ছে আপনার মানে আমি একটা খালি ঘরে মানে এই ভিডিও এডিটিং করতেছি, ওখানে মানে অদ্ভুতভাবে আওয়াজ হচ্ছে, যেমন টয়লেটে মানুষরা অনেক কবিতা আবৃত্তি করে, গান গায়, কুকুরের ডাক দেয়, বিড়ালের ডাক দেয়, একটা অদ্ভুত আওয়াজ হয়। ওই ওই আর অদ্ভুত আওয়াজ না হওয়ার জন্য ইকো রিডাকশনে এটা ক্লিক করলে আপনার এই আওয়াজটা আর হবে না। আমি বন্ধ করেছি। আমি একটা খালি রুমে আছি। আবার মিউট প্রজেক্টটা কি? মিউট প্রজেক্ট মানে আপনার যে ক্লিপ মানে ভিডিও টাইম লাইনে যে ক্লিপটা আছে ওইটা সহ সাউন্ড বন্ধ হয়ে যাবে, দেখাচ্ছে আপনার। এই যে এটা এই ভিডিও ক্লিপ, মনে করেন আমি এটা এখন আমি মিউট ক্লিক করলাম, হয়ে গেলাম। এখন এটা আমার ক্লিপটা বন্ধ হয়ে গেছে। তারপর আবার ইনহেন্স ভয়েসটা কি? এটা আপনার একদম স্পষ্ট, আপনার দূরের থেকে একদম মনে করেন আধা কিলোমিটার মানে দূরে একটা ছাগল ডাকতেছে অথবা বিড়ালে আওয়াজ হচ্ছে, ছেলে কতগুলো ছোটো পোলাপান গান গাচ্ছে, ওই আওয়াজটা না আসার জন্য ইনহেন্স ভয়েস এটা ক্লিক করলে আর আওয়াজটা আর হবে না। আপনি সহজে এই ভয়েসটা ব্যবহার করতে পারবেন। এর জন্য এটা আছে, আগে ছিল ফ্রি, এখন হয়েছে প্রো। তাহলে আমরা একটা ভয়েস দিই, আপনারা দেখবেন। ভয়েস দিয়ে শুরু করা এখন। তাহলে এগুলো কেটে দিই। আবার ইনপুট করে ভিডিও কতবার আনতে যাচ্ছি। চলুন আজকে একটা সুন্দর সুন্দর টাইপের একটা ব্লগ বানাচ্ছি, আপনারা সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। 3, 2, 1, 0। আসসালামু আলাইকুম। আজকে এই পাখিটা এখন কি করতেছে এখানে কাটে, গাছের কাণ্ড দিয়ে কাটতেছে, শুধু কাটতেছে আর কাটতেছে। পাখিটার মধ্যে অনেকগুলো পাখিটার মধ্যে আমার এই পাখিটা অনেক সুন্দর লাগছে। এই যে সেই এগুলোই চলে ব্লগ, এগুলো হাবি জাবি এগুলো কথা বলে, তাই রেকর্ডটা বন্ধ করে দিই। আসসালামু আলাইকুম। আজকে এই পাখিটা এখন কি করতেছে এখানে আজকে এই পাখিটা এখন কি তাহলে আমরা ভয়েস ওভার সম্পর্কিত বিস্তারিত জানলাম। এখন আমরা দেখব ম্যাগনেটটা কি। আগে ভয়েস ওভারটা কেটে দিই। ম্যাগনেটটা হচ্ছে, মনে করেন আমি এটা অফ করে দিই, মনে করেন এইটাকে আমি এই সাইডে রাখতে চাই, এটাকে যদি এই সাইডে রাখতে চাই, যখন ম্যাগনেটে ক্লিক করব একদম চুম্বকের মতন লেগে যাবে, যে এই সাইডে আসে লেগে যাবে, লেগে গেছে। আর যদি আপনি যদি ছুটাতে চাচ্ছেন, এটা আর কখনো চলবে না, সারা জীবন লেগে থাকবে, লেগে যাবে, একটা পিছনে একটা লেগে গেছে, এটা জীবনে আর ছুটবে না। যখন আপনি ম্যাগনেটটা বন্ধ করে দেবেন তখন হচ্ছে এটা লাগাতে পারবেন। সরি, এই যে ম্যাগনেটটা
এবার এটা লেগে যাবে। আর যদি ম্যাগনেট চালু করি তাহলে আমরা এটা আর ছুটবে না। তাহলে বুঝতে পারছেন অটো স্ন্যাপিংটা কি। মনে করেন হচ্ছে অটো স্ন্যাপিংটা আমি অন করে দিচ্ছি। অন করার সময় দেখবেন এটা একটা এই যে নীল বাতি একটা জ্বলা শুরু হয়েছে। হ্যাঁ, আর যখন বন্ধ করব তখন দেখবেন এটা আমি এখানে ঢুকাচ্ছি কি সামনে আছে না পিছনে আছে, একটা দাগ বরাবর বসার কথা উচিত, বসে নয়। তাহলে আমাদের কী করা উচিত, এই যে এইটাতে এখানে স্ন্যাপিংয়ে ক্লিক করলে আবার একটা আলাদাভাবে নীল দাগ আসবে। এই নীল দাগে বসে গেছে। আরও একটা ভিডিও ইনপুট করি। মনে করেন আরেকটু দেখাই। মনে আমি এই দাগের মাঝখান বরাবর বসাতে চাই, একটা নীল দাগ উঠছে তাই না, এখানে ক্লিক করছি। এই যে এখানে আমি যদি এটা বন্ধ করে দিই, মনে করেন আমি এখানে রাখতে চাই, ডান পাশে একটা এই ছবিতে রাখতে চাই, এই দেখেন এখানে একটা আমি এই জায়গায় বসার চেষ্টা করতেছি, তো এটা বসতেছে না। তো এইদিকে বসলে এদিকে হচ্ছে না, ওই দাগের উঠতেছে, নীল দাগের উঠতেছে না, এইখানে উঠতেছে না। তবুও এই যে এভাবে তো হবে না। তাহলে আমাদের কী করতে হবে, লিঙ্কেসে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে আমি এটা দেখেন একটা দাগটা আবার চলে আসছে এইখানে বসে। তাহলে আপনারা এই লিঙ্কেসের কাজটা বুঝতে পারছেন। এখন এটা স্নাইপারের কাজ, সরি এটা স্নাইপারের কাজ, এটা আমি বুঝতে পারছি। এখন লিঙ্কেসটা কি, চলুন লিঙ্কেসটা দেখি আমরা। প্রথমে আমরা সিলেক্ট, প্রথমে আমরা স্টিকারে যাব, স্টিকারে গিয়ে সার্কেল লিখব, এখন মনে করেন আমি দাগ লাইন দিয়ে আমরা এই ধনেশ পাখির এই মুখটাকে গোল করব। এখানে যে আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে লিঙ্ক অ্যাসিডটা অন করে দেব। ড্রাগ করার পরে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে এভাবে অন করব। যখন এটা আমরা পুরোটাকে সিলেক্ট করে যখন আপনি টান দিবেন, তখন এটা এদের সাথে লিঙ্ক হয়ে গেছে, আর লড়বে না, আর এলোমেলো হবে না। আর যখন আপনি এটা যদি বন্ধ করে দেন, লিঙ্কের যদি বন্ধ করে দেন, তাহলে এটা আপনি ডানে গেলেও লড়বে না, বামে যাচ্ছে। ওইটা সঠিকভাবে বসে আছে। আমার ভিডিও ক্লিপ এটা লড়তেছে, তবে এটা লড়তেছে না। লিঙ্গেসের কাছে এটা এই যে আবার দড়ি দিচ্ছি, এই দেখেন সব কিছু লড়তেছে একসাথে জোড়া হয়ে গেছে। আমার যদি প্রয়োজন নেই আমি এটা অফ করে দিলাম। আজকে ভিডিওটা কেমন লাগছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে কমেন্ট বক্সে নিচে লিখে দেবেন জাযাকাল্লাহু খাইরান। আর আপনার যদি কোনো সমস্যা থাকলে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে, ওখানে আপনার যে কোনো সমস্যা মন খুলে বলতে পারবেন।
এবং আমার ব্লগার চ্যানেল আছে, আপনি যদি ওখানে আমাকে মেসেজ দিলে আমার নক দিলে পাবেন ইনশাআল্লাহ।